আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পদাবলী সাহিত্যের বিশিষ্ট কবি জ্ঞানদাস। আমরা জ্ঞানদাস সম্পর্কে জেনে নেব। জ্ঞানদাস 1530 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাটোয়ার নিকট কাঁতরা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জ্ঞানদাস বাংলা ও ব্রজবুলি ভাষায় প্রায় 400 পদ রচনা করেন। তোমরা মনে রাখবে, জ্ঞানদাস বাংলা ও ব্রজবুলি ভাষায় প্রায় 400 পদ রচনা করেন। ব্রজবুলি অপেক্ষা বাংলায় রচিত পদগুলিতে তার সার্থকতা লক্ষণীয়। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়ে থাকে। এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? জ্ঞানদাসকে। এবার আমরা জেনে নেব জ্ঞানদাসের কবি প্রতিভা সম্পর্কে। পূর্বরাগ, অনুরাগ, রূপানুরাগের বিভিন্ন পর্যায়ে জ্ঞানদাসের শ্রেষ্ঠত্ব লক্ষণীয়। কৃষ্ণরূপ বর্ণনায় তার আত্মলীনতা পূর্বরাগের একটি পদে লক্ষ্য করা যায়। রজনী সাঙন ঘন ঘন দেয়া গর্জন, এরূপ। তার আক্ষেপানুরাগের পদে অনুতাপে জর্জরিত প্রেমিকা রাধার হৃদয়ের ছবিটি সুন্দরভাবে ফুটে উঠেছে। তোমরা শোনো। সুখের লাগিয়া এ ঘর বাঁধুনু, অনলে পুড়িয়া গেল। অমিয় সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। জ্ঞানদাসের কাব্য প্রতিভার শ্রেষ্ঠত্ব ধরা পড়েছে তার রূপানুরাগের পদে। অনন্ত বাসনার অনন্ত হাহাকার ধরা পড়েছে তার রূপানুরূপের কিছু পদে, যেমন রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পীড়িতি লাগি থির নাহি বান্ধে। এভাবে জ্ঞানদাসের ভাব ও রূপের সুষম সংমিশ্রণে তার কাব্যকায়া নির্মিত করেছেন। কয়েকটি মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আলোচনা করছি, সবাই লিখে রাখো। বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব মাথুর ও প্রার্থনা পর্যায়ের পদে। চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব পূর্বরাগ পর্যায়ের পদে। গোবিন্দদাসের শ্রেষ্ঠত্ব অভিসার পর্যায়ের পদে। জ্ঞানদাসের শ্রেষ্ঠত্ব রূপানুরাগ পর্যায়ের পদে। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।